মা দেখো, আলমারিতে যে পুরনো জামা কাপড়গুলো আছে না, ওগুলো ভাবছি গরিব দুঃখীকে দান করে দেবো। ওরা পরে বাঁচবে বলো? এই যে দেখো পুরনো জামা কাপড়গুলো, এগুলো তো আমার আর হয়ই না। সেই জন্য বলছি দেখো, ওদেরকে দিয়ে দেবো বলো, পরে বাঁচবে। না না, কোনো দরকার নেই দেবার। কি দরকার? কেন? তুমিই তো বলো এত আলমারিতে জামা কাপড় আছে, ওই জামা কাপড়গুলো কাউকে দিয়ে দে, দিয়ে দে। তুমিই তো বলো। তার চেয়ে ভালো আমি এখন দিয়ে দিচ্ছি। এই বলবে এত জামা কাপড় আছে আর পুজোয় নতুন জামা কাপড় কিনতে হবে না। আমি বরঞ্চ ওকে দিয়ে দিই জামা কাপড়গুলো ওদেরকে। কি দরকার শুধু শুধু দেওয়ার? তোর গায়ের যা মাপ, ওর জামা একটা ঝ্যাঁটা কাটিরও হবে না, ঝ্যাঁটা কাটির গায়েও ঢুকবে না। হ্যাঁ রে, আমি ভেবেছি পুজোয় না এবার দারুণ করে সাজবো জানিস। অনেক দামি দামি জামা কাপড় নিয়েছি, দামি দামি ড্রেস কিনেছি, তোকে দেখাবো জানিস। এবারে পুজোয় না দেখবি আমাকে দারুণ লাগবে, দারুণ করে সুন্দর করে সাজবো। ওই তো ওই রিম্পা, রিম্পা তো সাজে। রিম্পা, চন্দ্রিমা, পলাশি, ওদের ওদের মতো করে। বাবা কি ঢং, কি ঢং! কত দামি দামি ড্রেস পরে একবারে পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ায়, ছেলেদের সাথে ফ্লার্ট করে। আমিও এবারে দামি দামি সুন্দর সুন্দর জামা কাপড় কিনেছি জানিস তো সোমা, জানিস তো। আমিও এবারে কি সুন্দর দামি দামি জামা কাপড় কিনেছি। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখাবো। আমিও এবারে সুন্দর করে ওদের মতো করে সাজবো আর ছেলেদের ফ্লার্ট করব। না না, ছেলেরা আমাকে ফ্লার্ট করবে, দেখবি না দেখবি। কি করবি? তুই এবারে সাজবি? তোকে ভাল লাগবে? কি বলিস? তুই সাজবি, সেজে গুজে ঘুরে বেড়াবি? দামি দামি ড্রেস কিনলেই কি সুন্দর দেখানো যায় নিজেকে? নিজের চেহারা যদি ঝাঁটাকাটি হয়, ঝাঁটাকাটিকে অপমান করা হয়। ঝাঁটাকাটির থেকেও তো সরু তুই। তুই সাজবি গুজবি ঘুরে বেড়াবি, কে তোর দিকে তাকাবে? কোন ছেলে তোকে দেখে ফ্লার্ট করবে? আমি রাখছি, হ্যাঁ। আমি তোর সাথে পরে কথা বলছি সময়, হ্যাঁ। এখন আমি রাখছি। আর কি আমাকে অপমান না করলে চলে না নাকি? হ্যাঁ, এই কথাটা সোমা, সোমা কানে তো শুনতে পেলো। ওই কথাটা কি বলবার দরকার ছিল খুব? আমি যেটা সত্যি সেটাও বলেছি। সত্যি কথা, কোনো কষ্ট নেই বাবা, যেটা সত্যি তোমাকে সেটাই বলেছি। তোমাকে ভালো লাগবে না তাই বলেছি। না না, কি হ্যাঁ, তোমার মেয়েকে যাতে কোথায় সুন্দর দেখতে লাগবে, কোথায় ভালো দেখতে লাগবে, সুন্দরী লাগবে, সে চিন্তা না করে তুমি বলছো ভাল লাগবে না, ভাল লাগবে না করছো। সে চিন্তা তো আমি প্রতিদিনই করি। তুমি তো আমার কোনো কথাই কানে নাও না, কোনো কথা কানে নাও না। মুখে বলি একটু মুখে হলুদ মাখ, একটু মুলতানি মাটি মাখ, ওইসব না করে তুমি বসে বসে ফোন টেপো। হ্যাঁ, ওইসব ফোন টিপে করে তোমাকে সুন্দর দেখতে লাগবে? মুখের কি ছিঁড়ি হয়েছে আবার দেখেছো? দেখেছো আয়নায় মুখটা দেখো, মুখের কি ছিঁড়ি হয়েছে। ওই ছিঁড়ি নিয়ে তুমি পুজো প্যান্ডেলে ঘুরবে আর তোমাকে ছেলেরা ফ্ল্যাট করবে। আহা হা হা! আর একে তো চেহারা দেখো, ঝাঁটা কাটিও লজ্জা পাবে তোমার চেহারা দেখে। খাওয়া দাওয়া নেই, দিনমান শুধু ফোন দেখবে, শুধু এটা খাবো না, সেটা খাবো না, ওই খাবো না, সেই খাবো না করলে তোমাকে সুন্দর দেখতে লাগবে? ছাই লাগবে? কিচ্ছু লাগবে না। আমার কথা যদি শুনিস তাহলে তোকে সত্যি সুন্দর দেখতে লাগবে। এখনো 1 মাস সময় আছে, ভেবে দেখ। সুন্দর সুন্দর মেকআপ কিনেছি, আইশ্যাডো, তারপরে কনসিলার, মেকআপ মানে ফাউন্ডেশন, ফেস পাউডার, এইসবগুলো দিয়ে মেকআপ করলে সব কিছুই ঢাকা পড়ে যাবে। চোখের মধ্যে যদি একটু কনসিলার দিয়ে দিই, গালের মধ্যেও যদি একটু কনসিলার, কারেক্টার, ফেস পাউডার, ফাউন্ডেশন দিয়ে সাজি না, একদম দারুণ দেখতে লাগবে আমাকে। আর ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে দেবো। আমি তো আবার নিজে নিজে সাজতেও পারি না, এইটাই হয়েছে মুশকিল। একটা কাজ করব, বিউটি পার্লারে চলে যাব, সুন্দর করে সেজে গুজে চলে আসবো। ও বাবা, বিউটি পার্লারও তো বন্ধ থাকবে পুজোর 4 দিন। একটা কাজ করব, সোমা তো বিউটি পার্লার শিখেছে, সোমাকে বলবো আমাকে সুন্দর করে সাজিয়ে দিতে, ওকে টাকা দিয়ে দেবো। ওর যা পারিশ্রমিক আছে সেটা দিয়ে দেবো। ও
ওকে বলবো আমাকে সুন্দর করে হেয়ারস্টাইল করে দিবি আর সুন্দর করে মুখে মেকআপ করে দিবি। আমার নিজের মেকআপগুলো আমি নিয়ে যাব। ওকে শুধু বলবো একটু মুখে মেকআপ করে দিতে, ব্যাস। আইব্রোটা করতে হবে আর মুখের মধ্যে ফেসিয়ালটা করে আসতে হবে। বিউটি পার্লারে গিয়েই করে আসবো। না না, সোমার কাছেই করবো, ও দারুণ করতে পারে। ওর কাছে গিয়েই সব করে নেবো। চুলটাও একটু হেয়ার কাট দিয়ে নেবো, তাহলে দারুণ দেখতে লাগবে। পুজোর সময় চুলটা খোলা রেখে খুব সুন্দর করে ঘুরে বেড়াবো, ও দারুণ লাগবে। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। বাবা, মেকআপ করলে সুন্দর লাগবে। চোখের তলায় তো কাজল আর দিতে হবে না। তোমার যা ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখের তলায় আর কাজল দিতে হবে না। আর ওই মুখের মধ্যে ওই ফুটি ফুটি বনও বেরিয়ে গেছে, ওই বনওয়ালা মুখের দিকে না মেকআপ করলেও ঢাকা পড়বে না, বুঝতে পেরেছো? ব্যাস, চলে এলো। তোমার কি আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই? হ্যাঁ, আমার মানে আমার বেইজ্জত করতে পারলেই তোমার ভালো লাগে নাকি? একটু সেজে গুজে মেকআপ করবো ভাবছি, সে সবাই বাধা দিতে চলে এলো। আমার আমার বেইজ্জত করতে পারলেই তোমার ভাল লাগে না? আমি বাবু সত্যি কথাই বলি। আমি তো তোর ভালোর জন্য অনেক কিছু কথাই বলেছি, তুই শুনেছিস কানে? সেসব তো শুনিসনি। কতবার বলেছি মুখের মধ্যে ব্রণগুলো হচ্ছে, একটু রূপচর্চা কর, একটু হলুদ মাখ, একটু নিম পাতা হলুদ দিয়ে অ্যালোভেরা দিয়ে মাখ, গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার কর। সেসবের তো কোনো বেড়াই নেই, কুড়ে মতে ভর্তি। শুধু পুজোর সময় এলে, বিয়ের সময়, বিয়ে বাড়ি এলে মুখের মধ্যে ফেসিয়াল রূপচর্চা এইসব হবে। ওই যদি বলে না পরীক্ষার সময় পড়া, ওই রকমই হয়। সারা বছর পড়লে পরীক্ষার সময় পড়ার দরকার পড়ে না, আর সারা বছর ধরে একটু একটু করে মুখের মধ্যে রূপচর্চা করলে পুজোর সময় ওরকম সব কিছু করতে দরকার হয় না। ওই লাখ লাখ টাকা দিয়ে খরচা করে পার্লার যাওয়ারও দরকার পড়ে না, আর ওই বাড়িতে ওই হাজার হাজার টাকা খরচা করে মেকআপ আনারও দরকার পড়ে না। মেকআপ দিয়ে নাকি মুখে দাগ ঢাকবে, কিচ্ছু হবে না। অমন কালো চোখে কেউ তাকাবে না তোকে দিয়ে। কতবার বলেছি রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমো, তা না করে ফোনের মধ্যে কুটুর 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 করবে। তাহলে জানতুম যে চারটি প্রেম করছিস, সেও না বুঝতুম। সেও তো কোনো ছেলে তোমার দিকে তাকায় না, কি করে তাকাবে? অমন মুখের ছিঁড়ি হলে, অমন চেহারা ছিঁড়ি হলে কোনো ছেলে তোমার দিকে তাকাবে? কোনো ছেলে তোমার দিকে তাকাবে না। এখনও বলছি, আমার কথা শুনে চল, একটা মাস সময় আছে, 1 মাসের মধ্যে তোকে সুন্দরী করে তুলবো, বুঝতে পেরেছিস? যদি চাস তো চল আমার সঙ্গে, আমার কথা চল, আমার কথাই চল। তুমি তো এতকাল ধরে ভালো খেয়েছো, ভালো পড়েছো, রূপচর্চা করেছো, তা তোমার কি হয়েছে শুনি? একবারে রূপবতী হয়ে গেছো নাকি? না তোমার চেহারা একবারে দারুণ মোটাসোটা হয়ে গেছে? কিছুই তো হয়নি, আবার আমাকে বলতে এসেছি। তোদের মতন বয়সে অত রূপচর্চা করতে পারিনি, বাবা মায়েরা অত করতে দিত না। অত ফেসিয়াল করলে, অত মুখের মধ্যে সারাক্ষণ আপন চাপন করলে বকাবকি করতো। তা তোদের সময় তো আলাদা, এখন তো তোদের বাবা মায়েরাও বলে যে রূপচর্চা কর, সুন্দর দেখতে লাগবে। তাহলে তোরা কেন এখন এসব করিস না? কেন? এক তো ইউটিউব দেখে দেখে আলা হয়ে যায়, সেখানে তো ফেসিয়াল কী করে করতে হয়, ঘরোয়া টিপস টিপস সব দেয়। তা সেগুলো বাড়িতে অ্যাপ্লাই করিস না কেন নিজের উপরে? কখন কবে কার বিয়ে লাগবে, কার অন্নপ্রাশন হবে, কার কোন শুভ অনুষ্ঠান হবে, তখন মুখের মধ্যে মেকআপ চারটিখানি, তারপরে পার্লারে ছুটবে, সেখানে গিয়ে ফেসিয়াল হবে। বলি বাড়িতে একটু একটু করে প্রতিদিন, যদি প্রতিদিন না হলেও মাঝে মাঝে যদি একটু করে ঘরোয়া ফেসিয়াল করিস, তাহলে তো তোকে ওই বারবার পার্লারে ছুটতে হয় না। আর চুল কাটার কথা বলছি, ঠিক আছে, হেয়ার কাটিংটা পার্লারে গিয়ে করে আসবি, কিন্তু মুখের রূপচর্চাটা এখানে বাড়িতে থেকে কর 1 মাস ধরে, দেখবি গ্লোয়িং স্কিনটা পাবি। ভালো কথাই বলছি, বুঝলি? আমরা আগেকার দিনের মানুষরা এই ধরনের ফেসিয়াল করতাম, এই ধরনের রূপচর্চা করতাম, বুঝেছিস? এখন না বয়স হয়েছে, মুখটা এরকম হয়ে গেছে, তাই। আগে তো ওরকম ছিল না। আমরা এখন বাবা মায়েরা বললেও আমরা একটু একটু মুখের মধ্যে ফেসিয়াল করতাম বাড়ির মধ্যে। তো চ আমার সঙ্গে, মধু আর ওই বেসন মাখবি, চ, দেখবি মুখটা পরিষ্কার লাগবে, গ্লোয়িং লাগবে। তা সত্যি বলছো? সত্যি হবে? সত্যি মোটা হবে? মানে মোটা না হয় সত্যি সুন্দর লাগবে আমাকে? সত্যি বলছো? হবে হবে হবে, আমিও তো তোর ভালো চাই। আমি যখন তোকে বলছি, আমি যা বলবো তুই যদি করিস, তাহলে তো সত্যিই ভালো হবে, আর তোকে ভালো লাগবে, সুন্দর দেখতে লাগবে। আমার কথা মতো চলবি, আমি যা যা করতে বলবো তুই তাই তাই করবি।
তাই তাই মুখের মধ্যে লাগাবি, দেখবি 1 মাসের মধ্যে তুই একদম দারুণ দেখতে হয়ে গেছিস। পুজোর সময় তোকে যাই ড্রেস পরিস না কেন তাতেই খুব সুন্দর লাগবে দেখবি। আমার কথা শোন, চল এবার চল, খাবি চল, খেয়ে নিয়ে যা বলবো তাই করবি। যাই, মা যা বলবে তাই করতে হবে। মা অনেক ভালো পরামর্শই দেয়, আমি শুধু কোড়ামো করে করতে চাই না। যাই যাই যাই, মুখে একটু হলুদ আর বেসন মেখে আসি, তাহলে অন্তত সুন্দর দেখতে লাগবে, গ্লোয়িং লাগবে আমাকে। ওই বিপাশা, পলাশি, রিম্পা ওদের মতো করে আমিও সুন্দর করে সাজবো। এবার ওরাও আমার দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে দেখবে। সুন্দর তো ড্রেসটা কিনেছি, আরও মেকআপ তো আছেই, আর মুখের মধ্যে যদি একটু গ্লো থাকে আর কোনো কথাই হবে না। যাই, মায়ের কথা শুনে চলে যাই। দাঁড়াও মা, আমি আসছি, দাঁড়াও। আমি নিচে গেলাম, তুই আয়। হ্যাঁ, আমি রেডি করছি, তুই আয়। আয়, খাইয়ে নিবি, আয়, খেয়ে নিয়ে মুখের মধ্যে রূপচর্চা করবি, আয় আয় চ। বন্ধুরা, 1 মাসে কি আর চেহারা করা যায়? রোগা চেহারা মোটা হয় না, কিন্তু রূপচর্চা করলে 1 মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারবে। বা একটু খাওয়া দাওয়া করলে 1 মাসের মধ্যে চেহারাটা একটু ঠিক হলেও হতে পারে। তা তোমাদের কি মত? কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও কেমন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর পুজো কেমন কাটাও তোমরা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও। আর আজকের মতো টাটা, বাই বাই।